start. It's okay, sir. Let's Thank you. start the party. Starting, sir. మీరు చెప్పాక ఇంకా ఆగుతాం అసలు. హ్యాపీ బర్త్డే Come on, come on. Already late. হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো গাইস, চলে এসেছি বাড়ি থেকে, গেছিলাম রায়গঞ্জে বাড়িতে, তো চলে এসেছি। তো আজকে হলো 9 মার্চ না 8 মার্চ আজকে, ঠিক আছে। তো আজকে আমরা যাচ্ছি আবার তিরুপতি। তো আগেও গেছিলাম, তোমরা ব্লগে হয়তো দেখেছো। তো আজকে যাচ্ছি আমি যাচ্ছি আর আমার ছেলে যাচ্ছে। তো এখন আমাদের ফ্লাইট আছে 1টার সময়, তো চেক আউট করতে হবে, তার জন্য তাড়াতাড়ি বেরোচ্ছি 11টার সময়, ঠিক আছে। এই যে দুটা লাগেজ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, বিশাল বড় বড়। তো ভীষণ জামা কাপড় নিয়েছি অনেক, আর ভীষণ ভারী। তো চিন্তা হচ্ছে কিভাবে ক্যারি করতে পারবো এগুলোকে। তো চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো, আর গোটা ব্লগটা দেখো, কিন্তু একদম মিস করো না। এটাতে একদম বাইরের অনেক কিছু জিনিস দেখা যাবে, আর তোমরাও দেখতে পারবে জায়গাগুলো, ঠিক আছে। চলো, গাড়ির জন্য আমরা অপেক্ষা করছি, গাড়ি রাস্তায় আছে, বললো, ফোন করছিলাম। এই যে আমার ছেলেকে দেখো, ও রেডি হয়ে বসে আছে, ওর ফোনে চার্জ নেই বলে চার্জ দিয়ে দিচ্ছে এখনই। তো আমরা বেরোবো। কালকে আমি বাড়িতে এসেছি এখানে শিলিগুড়িতে। তো আসার পর ভীষণ নোংরা হয়ে গেছিলো বাড়িঘর, পরিষ্কার করেছি। কালকে রাত 11টা অবধি পরিষ্কার করেছি, রাত 8টায় পৌঁছেছি এখানে। এই যে বাড়িঘরের পরিষ্কার করে টোরে আবার যাচ্ছি 10 দিনের জন্য ঘুরতে। আবার নোংরা হয়ে যাবে, আবার এসে পরিষ্কার করতে লাগবে আমাকে। কতক্ষণ আসবে ওয়েট করছি গাড়ি। এই যে বাইরে দেখো রৌদ্র, ভীষণ রৌদ্র শিলিগুড়িতে। চলো দেরি না করে আবার একটা ফোন করে নিই, গাড়ি কখন আসবে, টাইম হচ্ছে এদিকে। তো গাইস, ফাইনালি আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ। আর বিটুর খুব খিদে পেয়েছে, কি নিচ্ছে, কফি, স্যান্ডউইচ। দেখো এখন 1 ঘন্টা বসে থাকতে লাগবে। এখন বাজে 11:30, আর 1টার সময় আমাদের ফ্লাইট আছে। বললি খিদা লেগেছিল তোর? কতটা? ভীষণ। আবার ফ্লাইটে উঠেও খাবি নাকি নুডলস? এই যে দেখ, কি এটা, কস্টা ব্রাউনি। তাহলে যা যা খাচ্ছিস আমি নামই জানি না, কারণ আমার পছন্দ না এগুলো। খা। সো গাইস, ফাইনালি চলে এসেছে আমাদের ফ্লাইট। টাকা আমরা উঠে পড়েছি। সো গাইস, আমরা নিয়ে নিয়েছি কাপ নুডলস আর কোল্ড ড্রিঙ্কস। ভালো লাগছে। খাচ্ছিস? এয়ারপোর্টেও খেলি, ফ্লাইটে উঠেও খাচ্ছিস, সেই ব্যাপার তোর। খা খা, তোরই দিন। পেট খারাপ হয়ে গেছে? খেয়ে দে, বাথরুমে যা, সেখানেই আছে বাথরুম। লজ্জা পাচ্ছিস কেন? সো গাইস, তো আমরা হায়দ্রাবাদে এয়ারপোর্টে পৌঁছে গেছি, হায়দ্রাবাদে। তো এখন একটা রেস্টুরেন্টে এসে খাবার খাচ্ছি আর ওয়েট করছি, আবার তিরুপতি যাব।
ফ্লাইটটা আছে 6:30-এ, তো সেটার জন্য ওয়েট করছি এখানে। তো বিট্টু খাচ্ছে মিল্ক শেক আর স্প্যাগেটি খাচ্ছে, ওর ফেভারিট যেটা। আর আমি একটু বিয়ার নিয়ে নিয়েছি অল্প হালকা করে, বেশি খাবো না। হয়েছে सामने वाली कुर्सी के नीचे रख दे और बड़े बैग को ओवरहेड बिन पे रख दे। धन्यवाद। Request attention please. We request all the passengers kindly store their small bags under the seat in front and the big bags in the overhead bin. ইয়ার কি Thank you. মারছিস তুই? ওয়াও, নাইস নাইস। লজ্জা পাচ্ছিস মেয়েদের মতো। দেখো কত ভিড়, বাপরে বাপ। সো গাইস ফাইনালি ফ্লাইটে উঠে পড়েছি। তো অনেক লেট হয়ে গেছে আর ভীষণ শরীরটা খুব খারাপ লাগছে। তো এখন যাবো তাড়াতাড়ি। দেখো প্রচণ্ড ভিড় হয়েছে এই ফ্লাইটে, তো মাথা ব্যথা করছে আমার। মুখের অবস্থা দেখো কি হয়ে গেছে। তো চলো যাওয়া যাক তাহলে, আর কি বলবো। যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আবার, তোমাদেরকে দেখাবো আবার কোথায় থাকবো আমরা। গাড়িতে ওঠ 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 না, কোনো একটা জায়গায় দাঁড়িয়েই যাবো, ঠিক আছে? দাঁড়িয়েই যাবো। সো গাইস, তো আমরা এখন ল্যান্ডিং করলাম, নেমে পড়েছি। দেখো কেমন লাগলো বিট্টু বল? ওর বমি বমি পাচ্ছিল গাড়িতেও, তো এখানেও। ভাবো তাহলে। তো স্টিভ দাঁড়িয়ে আছে এয়ারপোর্টের বাইরে। দেখো তিরুপতি এয়ারপোর্টের বাইরেটা দেখো, মানে এয়ারপোর্টের ভেতরে, বাইরেটা না, মানে যেখানে ফ্লাইটগুলো দাঁড়িয়ে থাকে। লাগেজ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। একটা লাগেজ পেয়ে গেছি, আরেকটা বাকি আছে। এই যে পারলি ভারীটা? না না, এটাই চল নিয়ে। সো গাইস, তো সকাল সকাল উঠে পড়েছি, আর উঠেই দেখো ভিডিও করা শুরু করে দিয়েছি। তো কালকে ফ্লাইটে, মানে ফ্লাইট পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছিলো, আর রাত 9:30 বেজে গেছিলো বলে আমি পুরো ভিডিওটা করতে পারিনি। আর মোবাইলের চার্জও ছিল না আমার, তার জন্য এসে টেসে খুব টায়ার্ডও ছিলাম, আর ভীষণ শরীরটা খারাপ ছিল বলে তো ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি। তো সকাল সকাল উঠে পড়েই আমি ভিডিও করা শুরু করে দিয়েছি। এই যে আগের বার যেখানে আমি এসেছিলাম সেখানেই আবার দেখো, এই ভিলাটা হয়তো তোমরা চিনতে পারছো, যে আগের বার এসেছিলাম, আগের ভ্লগটাতে হয়তো দেখেছো তোমরা। তো এইবার তো আমি আর আমার ছেলে মিলে এসেছি। তো ভেতরে ল্যাপটপ নিয়ে খেলা করছে উঠে টুটেই সকাল সকাল, আর আমি বাইরে একটু হাওয়া খাচ্ছি। আর ভীষণ রৌদ্র এদিকে, শিলিগুড়ির থেকেও, রায়গঞ্জের থেকেও ভীষণ রৌদ্র আর গরম এদিকটাতে। তো এদিকটাতে সারা বছর গরম থাকে, ঠিক আছে? তোমরা হয়তো জানোই, সাউথ ইন্ডিয়াতে তো গরমের জায়গা। তো এই যে, তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি নিজেই রান্না করব এখানে, না মাসি আছে, কিন্তু
এখানকার তোমরা তো জানোই আমি বাঙালি মেয়ে, সাউথ ইন্ডিয়ান খেতে মানে খাওয়ার খেতে অতটা ভালোবাসি না, ঠিক আছে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে আবার ঘুরে সব কিছু। তো আজকে আবার একজনের বার্থডে আছে। সো এটা হলো ভিলাটার সামনে, দেখো তোমরা যারা যারা দেখোনি আগের ব্লগে তারা এখন দেখে নাও, আর আমার যারা নতুন সাবস্ক্রাইবার আছো তারাও দেখে নাও। এই যে এটা গেট, এটা দেখো সামনেরটা, এই যে দোলনা আছে, বসার জায়গা আছে। চলো এবার ভেতরে তোমাদেরকে আমি দেখাই। এখানে একটা বসার জায়গা আছে, ভেতরে যাই এবার। অন্ধকার, লাইট জ্বালানো নেই। এই যে এটা হল রুমটা, টিভি আছে, সোফা আছে, এখানে এখানে ডাইনিং টেবিল আছে, খাওয়ার টাওয়ার বসে এখানে, ঠিক আছে। চলো আগে রুমের ভেতরে না গিয়ে আগে রান্নাঘরটা দেখাই তোমাদেরকে। এই যে রান্নাঘর তো কালকেই বাজার করে রেখেছিল স্টিভ, তোমাদের দাদাভাই। আর আজকে আমি আবার যেগুলো জিনিস নিয়ে আসেনি সেগুলো জিনিস অর্ডার করে নিলাম। পেঁয়াজ, আলু, রসুন, আদা, বেগুনগুলো দেখো এদিকের কেমন না বেগুনগুলো। এই যে এখানে সর্ষে শাক আবার পাওয়া যায়, এগুলো অর্ডার করেই পাওয়া গেল, আজকে সকালে নিয়ে আসলো অর্ডার করে। এদিকে মানে অর্ডার করেই সব কিছু, এর মশলা টশলা সব গুঁড়া মশলা। চলো ফ্রিজে তোমাদেরকে দেখাই একটা জিনিস ভালো করে। অর্ডার করেও মাছ এনেছে, বাজারে যেতে হয়নি। এই যে মাছগুলো দেখো, রুই মাছ, কিন্তু অর্ডার করে। এই যে এখানে সবজি টবজি সব এগুলো ফ্রিজে রেখে দিয়েছি। এবার চলো তোমাদেরকে আমি রুমগুলো দেখাচ্ছি। একটাতে আমার ছেলে শুয়ে আছে এখন, দেখো। এই যে এত লজ্জা পাচ্ছে ও মেয়েদের মতো, ও ভিডিও করলে ওর ভীষণ লজ্জা পায়। এই যে সারা রাত এসি চালিয়ে শুয়েছে বলে ওর ঠান্ডা লেগে গেছে। চলো এই রুমে বাথরুম আছে, এই যে বাথরুমগুলো দেখাবো না এত। এই যে এই ঘরটার লাইট জ্বালানো নেই, অন্ধকার। দাঁড়ো লাইটটা জ্বালিয়ে নি। ও খালি গায়ে শুয়ে আছে, ওকেও দেখাবো না। এই যে রুমগুলো দেখো, এখানকার একই রুম, ঠিক আছে। চলো তাহলে রান্না বান্না শুরু করি। আমি আবার রাত্রেবেলা রেডি হয়ে আবার বেরোতে লাগবে। বললামই তো তোমাদের একজনের বার্থডে পার্টি আছে, তার জন্যই আসা এখানে। চলো দেখতে থাকো তোমরা। সো গাইজ ফাইনালি আমরা বার্থডে পার্টিতে পৌঁছে গেছিলাম। আর আমার একটু লেট হলো মেকআপ টেকআপ করতে, তারপরেও তো ভালোভাবে মেকআপটা আমি করতে পারিনি। তোমাদের দাদাভাই বলতেছে চলো চলো চলো, দেরি হয়ে যাবে, সবাই চলে গেছে। তো হ্যাঁ, সবাই চলে গেছিলো, মানে মেকআপ করতে আমার একটু না বেশি লেট হয়ে গেছিলো। তার জন্য লাস্টে আমরা পৌঁছেছিলাম। এই যে দেখতে পাচ্ছ সামনে দাঁড়িয়ে আছে আন্না, উনারই বার্থডে। তো আন্না মানে এখানে হচ্ছে দাদা, আমাদের বাঙালিতে যেটা দাদা বলে। আর এই মহিলাটা উনি হচ্ছেন আন্নার ওয়াইফ। তো আক্কা মানে হচ্ছে দিদি। তো এটা সব সময় মনে রাখবে, আন্নার আক্কা মানে দাদা দিদি। এই যে ওখানে বিট্টু বসেছিল, আর বিট্টুর ভীষণ পরিমাণে শরীর খারাপ হয়ে গেছিলো। আর ওর তো একটু সর্দির প্রবলেম লেগেই থাকে মাঝে মধ্যে। এই যে খাওয়া দাওয়ার স্টল বসেছিল পাশে, দেখতেই পাচ্ছ অনেক খাওয়া দাওয়ার মানে আইটেম ছিল। আর আমরা লাস্টে পৌঁছে একদম সবাই জিজ্ঞেস করছিল কেন এত লেট হলো। তারপরে আমি আমার মানে ভাষা ওদেরকে বোঝাতে পারছিলাম না, আর ওদের ভাষা আমি বুঝতে পারছিলাম না।
कमान स्वामी जी गुरु जी गुरुजी सर कोटेश्वरराव गुरुजी आशीर्वाद कोटेश्वरराव Okay. Yes, okay, sir. Let's Thank you. start the party. స్టార్టింగ్ సార్ మీరు చెప్పాక ఇంకా ఆగుతామా అసలు হ্যাপি বার্থডে হয়ে গেছে Come on. Already late. তুলছি তো সবারই ఓకే Kubu ko daw. yes sir so তো গাইস তো বার্থডের কেক কাটা হয়ে গেল আর তোমাদেরকে আমি কথা বলতে পারছি না কারণ এত মিউজিকের আওয়াজ তোমরা আমার কথা শুনতেও পারবে না এমনিতে। বুঝতে পারছো Chest on the chest. কিভাবে তোমাদেরকে দেখতে লাগবে ওয়াইফ আর আন্নার ছেলে মেয়ে మేనేజ్మెంట్ టీం ఎక్కడున్నా ఇది వచ్చి కొంచెం క్లియర్ చేస్తారా ওখানে বিট্টু বসে আছে ওর খুব শরীর খারাপ হয়ে গেছে কালকে জার্নি করে এসে আর দেখো সবাই হোয়াইট পরেছে আজকে শীতকে দেখো শুধু বেশি ভাবছি দাঁড়াও আমার লুকটা দেখাচ্ছি তোমাদেরকে একটু পরে এটা হলো স্টেজের ভাই এটা ভাইয়ের বউ এদের কথা আমি বুঝতে পারছি না আমার কথা ওরা বুঝতে পারছে না কি করবো বুঝতে পারছি না আমি ఓకే Okay, brother. কারোর সাথে কথা বলছি না। Asal, ఇంకా asal, next time. তারপরে চলে এলো ছবি তোলাতুলির পর্ব। স্টিভ আমি ছবি তুলতে চলে গেছিলাম আন্নার সাথে উপরে, আর আন্না সবাইকে ডাকছিল, ফ্যামিলি আর সব লেডিসগুলো ছিল বসে, সব লেডিসকেই ছবি তোলার জন্য আর সব ফ্যামিলিকেই ছবি তোলার জন্য ডাকছিল। তো আমার ছেলে আগেই আন্নার সাথে ছবি তুলে নিয়েছিল, আমি স্টিভ আর আন্নার ওয়াইফ ছবি তোলা। সো গাইস ওখানে ভীষণ পরিমাণে মিউজিক চলছিল, আর মিউজিক চলছিল বলে আমি মিউট করে ভিডিওটা করেছি। সেখানে আমি কথা বলতে পারিনি, কারণ ইউটিউবে এখন একটু মিউজিক শুনলেই কপিরাইট দিয়ে দেয়, তার জন্য। তো আমার ছেলে আগেই আন্নার সাথে ছবি তুলে নিয়েছিল, আর এখন আমরা 6 জন মিলে গ্রুপ ফটো তুলছিলাম, দেখতেই পারছো তোমরা। वंदे मातरम वो बच्चे गाए जाके हिंदुस्तान इस मिट्टी से खिलत करो है धरती है তো এখন বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে ওদেরকে, খুব কিউট একদম, আর সুন্দর একটা দেশভক্তি গান করছিল, শুনতেই পারলে তোমরা। আর বিট্টু খেলি তোকে দিল পনির টিক্কা, হ্যাঁ ওর কাছে, স্টিভের কাছে। ফাইনালি কেক কাটিং হয়ে যাওয়ার পর আর ছবি তুলে নেওয়ার পর আমরা বসে বসে খেতে ডান্স দেখছিলাম, আর খুবই ভালো লাগছিল, আর
খুবই সুন্দর সুন্দর ডান্স করছিল, দেখতেই পারছো। তো মিউজিকটা এখানেও আমি দিতে পারিনি, ইউটিউবের ভীষণ প্রবলেম হয়ে যায়, একটু মিউজিক শুনলেই শুধু কপিরাইট দিয়ে দেয়। সেই ভয়ে আমি মিউজিকটা দিতে পারিনি, মিউট করে দিয়েছিলাম এখানেও। আর ওখানকার সবাই ছেলে মেয়ে খুব সুন্দর ডান্স করতে পারে সাউথ ইন্ডিয়ার। তোমরা তো জানোই, দেখেছোই সাউথ ইন্ডিয়ান মুভি যে কত সুন্দর সুন্দর ডান্স হয়, মুভি হয়, বলার বাইরে। সো গাইস, এত পরিমাণে গরম লাগছিল ওখানে আর বলার মতো না। মেকআপের অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো, ভীষণভাবে ঘেমে গেছিলাম আর টপ টপ করে জল পড়ছিল মাথা দিয়ে। আর পরে গেছিলাম ব্ল্যাক শাড়ি, আর মশার কামড়ে আমার একদম যা তা অবস্থা হয়ে গেছিলো। আমি জানি না আমাকেই কামড়েছিল মশা না অন্য কাউকেও, বুঝতে পারলাম না। তো এবার নিয়ে আমি 3বার এলাম তিরুপতিতে। তো বালাজি দর্শনটা করাই হয়নি, এবার আমি ভাবছি বালাজি দর্শন করব আর তোমাদেরকেও আমি ভিডিও তুলে ধরবো, মানে দেখাবো। ঠিক আছে, তো এতটুকুই ছিল ব্লগটা শিলিগুড়ি থেকে তিরুপতির জার্নি, বার্থডে ব্লগ। মানে তোমাদের কেমন লাগলো আমি জানি না, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও। আর চলো সবাইকে বাই বাই, টাটা, আবার নিউ ব্লগ আসছে।